আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আর একটা রেসিপি শেয়ার করার জন্য। আজকের রেসিপি পিঠার রেসিপি। আর এখন চলতেছে কিন্তু তালের মৌসুম। এখন কিন্তু সবাই আমরা টুকিটাকি তালের পিঠা খেয়েই থাকি। আর আমি চলে আসলাম আপনাদের সাথে তালের বড়া পিঠার রেসিপি শেয়ার করার জন্য। হয়তোবা অনেকে কিন্তু পারফেক্টভাবে পিঠাটা বানাইতে পারেন না। অনেকে বলছেন যে হ্যাঁ আপু, পিঠাটা বানাই কিন্তু উপরে ক্রিসপি থাকে না, অনেক সময় অনেকটা শক্ত হয়ে যায় পিঠাটা বানাই রাখলে। সেক্ষেত্রে কিন্তু পুরো টিপস সহকারে পারফেক্টভাবে কীভাবে বানাতে তাদের বড়টা, সেটাই শেয়ার করতে চলে আসছি আজকে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা জুড়ে থাকবেন ইনশাল্লাহ। বিসমিল্লাহ করে শুরু করলাম আজকের এই প্রস্তুতি। আমি প্রথমে নিয়ে নিয়েছি 2 কাপ পরিমাণে চালের গুঁড়া। এখানে চালের গুঁড়া 2 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি, আর 1 কাপ নিয়ে নেব এখানে ময়দা। আপনারা যদি চালের গুঁড়া নেন 4 কাপ, সেক্ষেত্রে আপনারা 2 কাপ পরিমাণে ময়দা নেবেন। তাহলে কিন্তু পিঠাটা যেমন হবে উপরটা ক্রিসপি, ভিতরটা হবে কিন্তু মোমের মতো তুলতুলে এবং সফট, ময়দা ব্যবহার করার কারণে। যদি আপনারা শুধু চালের গুঁড়া দিয়ে পিঠাটা বানান তাহলে কিন্তু মুচমুচে থাকবে, উপরটাও ভিতরটাও থাকবে শক্ত হয়ে যাবে, এটা কিন্তু খেতে একদম ভালো লাগবে না। আমি এখানে 3 কাপ পরিমাণে যেহেতু আটা এবং চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, তার জন্য প্রায় 2 কাপ পরিমাণে নিয়ে নিচ্ছি এখন তালের পিউরি। আমি কিন্তু তালটা ভালো করে পিউরি করে তারপরে এটাকে আমি জাল করে ঘন করে নিয়েছিলাম, সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি এখন অ্যাড করে দিব চিনি। যেহেতু তালটা অনেকটা মিষ্টি, সেক্ষেত্রে কিন্তু এখানে চিনিটা একটু কম বা বেশিও লাগতে পারে। আমার যে তালটা ছিল অনেক মিষ্টি, অনেকে যে তাল কিনেন আপনারা কিন্তু তিতা থাকে, সেক্ষেত্রে চিনির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি এখানে দিয়ে দিচ্ছি নারকেল কুচি প্রায় 1 কাপ পরিমাণে। আর এই পিঠাটায় নারকেল কুচি বেশি দিতে হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। এখন দিচ্ছি স্বাদ মতো লবণ, তারপর এখানে অ্যাড করে দিলাম বেকিং পাউডার। অ্যাড করে দিয়ে ভালো করে এটাকে এখন মেখে মেখে একটা সুন্দর করে সফট ডো তৈরি করে নিতে হবে। এটা এখন এ পর্যায়ে কিন্তু আমি এখনও কোনো পানি অ্যাড করিনি, দেখতেই পাচ্ছেন তালের পিউরিটা কিন্তু সফট অনেকটা, এর জন্যই আমি এখানে অল্প সামান্য একটু পানি দিয়ে ভালো করে এটাকে একটা ডো তৈরি করে নেওয়ার জন্য চেষ্টা করছি, দেখতেই পাচ্ছেন। আপনারাও চেষ্টা করবেন হাতে রেখে রেখে পানি দেওয়ার জন্য। বেশি করে পানি দিলে কিন্তু এটা একদম সফট হবে না, নরম হয়ে যাবে, তখন কিন্তু পারফেক্ট হবে না। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু একটা একদম সফটও না এবং কিন্তু একদম শক্তও না, একটা আটার ডো তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার চলে যাচ্ছি ভাজার জন্য। একটা কড়াই দিয়ে চুলার উপরে তেলটা গরম হয়ে আসছে, এ পর্যায়ে আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি, একটা একটা করে দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এরকমভাবে আমি সবগুলো দিয়ে দিব। দিয়ে তারপরে কিন্তু একদম চুলার আঁচটা এ পর্যায়ে কিন্তু মিডিয়াম টু লো থাকবে, রেখে তারপরে ভাজতে হবে, না হলে কিন্তু একদম ওপরটা লাল হয়ে যায়, ভিতরটা থাকবে কাঁচা। আর এ পর্যায়ে আপনাদের একটা রিকোয়েস্ট করব, আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে আর আপনার প্রিয় পরিবারের সবার সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন। আর আপনাদের রিকোয়েস্ট করব যে আমার প্রিয় ভিডিওটা দেখবেন, দেখার পরে যদি ভালো লাগে তাহলে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আমি আপনাদের সাথে খুবই সহজভাবে ইজি প্রসেসে সব রেসিপিগুলো শেয়ার করার চেষ্টা করি, সবসময়ের জন্য চেষ্টা করি। গ্রাম্য রান্নাঘর মানেই কিন্তু খুবই সহজ রেসিপির বাংলা রান্নাঘর আর কি। এরকমভাবে আমি কিন্তু সবগুলো দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন। আমি একটা চামিচের সাহায্যে ভালো করে এপাশ ওপাশ করে উল্টে তারপর ভেজে নিব। এটা ভাজার সময় একটু হাতে সময় নিয়ে ভাজতে হবে, না হলে কিন্তু পিঠাটা মনে করেন ঠিক পারফেক্টভাবে কিন্তু হবে না। দেখতেই পাচ্ছেন কিন্তু পিঠাগুলো ফুলে উঠছে, ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে। এই পর্যায়ে আমি একটা চামিচের সাহায্যে এপাশ ওপাশ করে উল্টে দিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন একটু হাতে সময় নিয়ে এরকম উল্টে পাল্টে দিয়ে তারপর ভেজে নেওয়ার জন্য। যখন দেখবেন একদম গোল্ডেন কালার হয়ে আসছে, তখন কিন্তু এটাকে উঠে নিতেন। আর এটা কিন্তু আসলে কি বলবো, যখন গরম গরম ভাজবেন তখন একটা রকমের স্বাদ, ঠান্ডা হওয়ার পর কিন্তু অন্যরকম একটা স্বাদ। তাই অবশ্যই বলবো পিঠাটা বানানোর সময় একটু বেশি করে বানাবেন, আপনার পরিবারের সবাই কিন্তু ঠান্ডা হওয়ার পর বেশি তৃপ্তি সহকারে খাবে। আমার বাচ্চারা কিন্তু গরম গরম কমই খায়, ঠান্ডা হওয়ার পর এই পিঠাটা বেশি পছন্দ করে। তাই আপনাদেরও বলবো পিঠাটা যখন বানাবেন তখন একটু হাতে বেশি করে সব কিছু করে বেশি করে বানাবেন, তাহলে কিন্তু আপনারাও মনে করেন যে বাসায় রেখে পরে খেতে পারবেন। পিঠাটা কিন্তু অলমোস্ট দেখছেন ব্রাউন কালার হয়ে গেছে, প্রায় কিন্তু ভাজার শেষের দিকে। আর আমি চুলার আঁচটা কিন্তু একদম কমিয়ে পিঠাটা ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবার একটা ছেঁকনির সাহায্যে ভালো করে তারপরে তেল থেকে তুলে নিতে হবে। আর অবশ্যই তেলে কাজ করার সময় সাবধানতা অবলম্বন করে কাজ করবেন আমার বোনেরা, কারণ একটা ভুল সারা জীবনের কিন্তু কান্না হয়ে যায়। সেজন্য বলবো অবশ্যই একটু হাতে সময় নিয়ে রান্না করবেন এবং সচেতন হয়ে রান্নাবান্নাগুলো করতে হবে।
এ পর্যায়ে পিঠাটা ভাজা হয়ে গেছে, আমি এখন তেল থেকে ছেঁকে উঠিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর কত সুন্দর কালার আসছে, যেমন দেখতে লোভনীয়, খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয়। সবগুলো তুলে নেওয়া হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছেন। আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমি এগুলো সব পিঠাগুলো ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর এখানে কিন্তু অনেকগুলো পিঠা হয়েছে আমার 3 কাপ আটা দিয়ে। আর এখন ভেঙে দেখাচ্ছি আপনাদের, দেখেন পুরা ভিতরটা কিন্তু নারকেলের যে কুচি দিয়ে, নারকেলের কুচিগুলো প্রতিটা কামড়ে কামড়ে পড়বে। যেমন উপরটা ক্রিস্পি, ভিতরটা কিন্তু একদম মোমের মতো সফট এবং তুলতুলে। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।